ডাব্লিউবিএইচআরবি রিক্রুটমেন্ট নিয়ে আবার একটা বড় আপডেট সামনে এসেছে। তো এই যে তোমাদের রিক্রুটমেন্টে তোমাদের বড়সড় কিছু পরিবর্তন হতে চলেছে কিনা আজকের ভিডিওতে সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের একাডেমিক মার্কস অ্যাড হলে কী কী সুবিধা এবং অসুবিধা হতে পারে, বা ইন্টারভিউ যদি থাকে সিবিটির সাথে, তো সেই ভিডিওটা তোমরা যারা দেখোনি অবশ্যই আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আজকে আমি তোমাদের সেটা নিয়ে ডিসকাস করব যে কি কি পরিবর্তন হতে চলেছে। এই যে সামনে রিক্রুটমেন্ট হতে চলেছে, রিক্রুটমেন্টে তোমাদের একাডেমিক মার্কস অ্যাড হবে কি না, এক্সপিরিয়েন্স অ্যাড হবে কি না, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে রিক্রুটমেন্ট কমিশনার বোর্ডের বৈঠক রয়েছে, ঠিক আছে? তো সেখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডও উপস্থিত থাকবে। তো এই যে বৈঠকে কি কি আলোচনা করা হবে সেগুলোই তোমাদের বলবো। বৈঠকের এজেন্ডাগুলি দেখার পর স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ নিয়ে কয়েকটি প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসছে, ঠিক আছে? তো তোমাদের অনেক লড়াইয়ের পর সিবিটি কিন্তু চালু হয়েছে, যেটা গতবারেই চালু হয়েছে, তার আগে কিন্তু সিবিটি ছিল না। তো তাহলে কি ভবিষ্যতে এটাই বলা হচ্ছে যে স্বাস্থ্যকর্মীদের নিয়োগে আবার কি ওএমআর সিটের মাধ্যমে হবে? অর্থাৎ আগে কিন্তু মার্কস বেসিসে হতো, তারপর কিন্তু অনেক আন্দোলন করার পর সিবিটি হয়েছে। তো এরপর যে সামনের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে কি সিবিটি না হয়ে ওএমআর সিটের মাধ্যমে করা হবে? এইগুলো কিন্তু সেই যে বৈঠকের কথা আমি বলছি, কালকে বৈঠক হবে, সেই বৈঠকে কিন্তু আলোচনা করা হবে, ঠিক আছে? এবং আরও কিছু কিছু রয়েছে যেগুলো আমি তোমাদেরকে আজকে আগের ভিডিওতে বলেছি। স্বাস্থ্য দপ্তরের বহু নিয়োগে একাডেমিক কোয়ালিফিকেশনের নম্বর বাদ দেওয়া হয়েছিল। তো গতবার যে রিক্রুটমেন্ট হলো, সেই রিক্রুটমেন্টে সিবিটি হলো, সিবিটির ফলে কিন্তু একাডেমিক মার্কসে তোমরা দেখেছো, তো সেই একাডেমিক মার্কস বাদ দেওয়া হয়েছে। তো সেই একাডেমিক মার্কস আবারও অ্যাড করা হবে কিনা, অর্থাৎ 30% নম্বর যোগ করা হবে কিনা, সেটা নিয়েও কিন্তু বৈঠকে আলোচনা করা হবে। এটা তোমরা অনেকেই বলছিলে, অনেকেই শুনেছো। তো যাই হোক, অফিসিয়ালি কোনো এখনও নোটিশ পাবলিশড হয়নি, পাবলিশড হলে তোমাদের কিন্তু আমি সঙ্গে সঙ্গে ইনফর্ম করে দেবো। নেক্সট হচ্ছে আর কি তোমাদের আগের ভিডিওতে আমি এটাও বলেছি যে একাডেমিক মার্কস তো হয়ে গেল, আরেকটা হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বারও কিন্তু গতবারের রিক্রুটমেন্টে বাদ দেওয়া হয়েছে। তো এই যে এক্সপিরিয়েন্সের নাম্বার অ্যাড হলে বা না হলে কি তার সুবিধা রয়েছে, সেগুলো আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি, বলেছি তোমাদেরকে। তো এই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করা হবে, আর এক্সপিরিয়েন্সের জন্য আলাদা নাম্বার দেওয়া হবে। এটা নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যে নম্বর দেওয়া হবে, সেই নম্বর যে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো দেওয়া হবে, সেই সার্টিফিকেটে কিন্তু ঠিকঠাক মতো যাচাই করা হবে, স্বচ্ছতা থাকবে। এটাই আমাদের আমরা আশা করতে পারি, যাতে কেউ জাল বা ভুয়ো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখিয়ে সুবিধা না পায়, এগুলো আমরা আশা করতেই পারি। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বৈঠকে আলোচনা করা হবে। বর্তমানে এই সমস্ত বিষয়ই সম্ভাবনার পর্যায়ে রয়েছে, কারণ বৈঠকের এজেন্ডা চূড়ান্ত সিদ্ধান্তের সমতুল্য নয়। অর্থাৎ এটাই যে সিদ্ধান্ত, একেবারেই চূড়ান্ত সিদ্ধান্ত সেটা কিন্তু নয়। তো সেটাই আমাদের দেখার বিষয় যে ডাব্লিউবিএইচআরবি কি সিদ্ধান্ত নিচ্ছেন, ঠিক আছে? তো সেটা যখনই অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ হবে,
এবং আমি যদি কোথাও ইনফরমেশন পেয়ে থাকি তাহলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাবো। এবং তোমরা কি চাইছো, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আরেকটা জিনিস তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি সেকেন্ড প্যানেল লিস্ট আর বের হবে কি না। তো এক্ষেত্রে আমি তোমাদের পার্সোনালি এটা বলছি আমার মতামত। দেখো, প্যানেল লিস্ট কিন্তু সেকেন্ড প্যানেল লিস্ট আর বের হবে না, যেহেতু ওটা হচ্ছে গতবারের রিক্রুটমেন্ট। এবারে কিন্তু সমস্তটাই চেঞ্জ হয়েছে, ঠিক আছে, সরকার বদলেছে। তো সেক্ষেত্রে কিন্তু নতুন করে আবার রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি। সেকেন্ড প্যানেল লিস্ট বা ওয়েটিং লিস্টের আর কোনো চান্স নেই। এবার কিন্তু তোমাদের যে সামনের যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টে কিছু বদল ঘটছে কি না, এই যে সমস্ত বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলোই দেখার বিষয়। তো সেগুলো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আজ এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।